আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আমি জিসান মাহমুদ। দর্শক, আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা বেড়া চতুরহাটে। এই হাট থেকে আজকে আপনাদের কিছু দেখাবো উন্নত মানের কিছু ষাঁড় বাচ্চা, এগুলো কোন কোন জাতের মধ্যে আছে এবং কোন কোন মূল্যের মধ্যে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন এবং এগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে এবং এই হাটের নিরাপত্তা সম্পর্কে আপনাদের জানাবো। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো শুরুতে আপনার নাম এবং পরিচয় একটু দেন তো। আমার নামটা হচ্ছে আব্দুল আলিম ভাই। আপনার বাসা কোথায়? তালগাছি। তালগাছি। তো আপনি কি মূলত বাচ্চার ব্যবসা করে থাকেন, ষাঁড় বাচ্চার? জি জি। তো কতটা বাচ্চা নিয়ে আসছেন হাটে? 20টা আনছি। 20টা আনছেন। এর মধ্যে কয়টা বিক্রি করছেন? এর মধ্যে 5টা বিক্রি করছি। 5টা বিক্রি করছেন অলরেডি? জি জি। তো এগুলোর দাম কত থেকে কত পর্যন্ত হবে? এগুলা এক একটা এক এক দাম। আচ্ছা, সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বোচ্চ 80,000 আছে। 80,000-এর মধ্যে তারা পাবে? জি। তো এখানে কোন কোন জাতের ষাঁড় বাচ্চা আছে? এগুলো শাহিওয়াল আছে, খালি অরিজিনাল শাহিওয়াল আছে, আর একটা পাকিস্তানি বীজ আছে বাচ্চা আছে। আচ্ছা, তো আপনার বাচ্চাগুলো আমরা এক এক করে দেখি, আপনি একটু জানান আমাদের। দেখেন দেখেন। তো মাশাআল্লাহ, শুরুতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাত? এটা শাহিওয়াল ভাইয়া। শাহিওয়াল জাত? জি। তো শাহিওয়াল জাত আমরা চিনবো কিভাবে? এটা এই যে লাভি আছে, নাভি কম্বল এগুলো দেখে চেনা যায়? জি জি। তো এই বাচ্চাটার আনুমানিক বয়স কত দিন? এটা বয়স হচ্ছে 11 মাস। 11 মাস? জি। আচ্ছা, তো এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটার দাম চাইতে 55। 55,000 টাকা দাম চাচ্ছেন? জি। ক্রেতা ভাইরা কি দাম বলছে? হ্যাঁ, না দাম বলছে, কত বলছে 40, 45, 46, 48। তো আপনি কত টাকা হলে বিক্রি করতে পারবেন? 50 হলে বিক্রি করবো। 50 হলে বিক্রি করে দেবেন? জি। কিন্তু ন্যায্য দাম পেলে গরুটা বিক্রি করে দেন? জি জি। পরবর্তীতে কি সেগুলো আমরা দেখি। তো মাশাআল্লাহ, সামনে আমরা আরেকটি ভালো জাতের একটি শাহিওয়াল দেখতে পাচ্ছি। এটা শাহিওয়াল জাত। তো এই বাচ্চাটার বয়স কত দিন? এটার বয়স হচ্ছে 12 মাস। 12 মাস। মূলত এগুলো যারা নিবে তারা কত বছর টার্গেট করে নিতে পারে? এটা 1 বছর পারলে গরু হয়ে যাবে। 1 বছর পারলে ফুল রেডি হয়ে যাবে? জি জি। আচ্ছা, তো এই বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাইতে 65। শুধু 65,000 দাম চাচ্ছেন? জি। কি তারা কি দাম বলছে? হ্যাঁ বলছে কত 60 বলছে। আবার কত বিক্রি করবেন? আপনি এক দাম বলে দেন তো। 55 হলে ব্যস্ত। 55 হলে বিক্রি করে দেবেন? জি। বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল আছে? জি। নিয়মিত খাবার দাবার খায়? জি। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা আরো একটি বিশাল আকারের ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ। শাহিওয়াল বাচ্চা এটাও? জি। এটার বয়স কত মাস? এটার বয়স হচ্ছে 8 মাস 9 মাস। 8 মাস 9 মাস। এটা কিনা জিনিস আনুমানিক করে বলতেছেন? জি জি। আচ্ছা, তো এটা যারা নিবে তারা কত বছর টার্গেট করে নিতে পারে? এটা 2 বছরের টার্গেট হবে। সবগুলো 2 বছর টার্গেট করে নিতে হবে? না, ওই যে ওইটা 1 বছরের টার্গেট হলে হয়ে যাবে। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি? ওটার দাম চাইতে 65। শুধু 65,000 দাম চাচ্ছেন? জি। কেউ কি দাম বলছে? বলছে। আচ্ছা, তো কত টাকা হলে বিক্রি করতে পারবেন? এটা 55 হলে বেচবো। আচ্ছা, কোনো দর্শকের ভালো লাগলে আপনার কাছে যোগাযোগ করে নিতে পারে? জি জি জি। আমার নাম্বারটা নিয়েন। নাম্বার তো অবশ্যই নিব। তো এটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? জি জি। আচ্ছা, ঠিক আছে। তো মাশাআল্লাহ, পরবর্তীতে আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা বিশাল আকারের। এটা মূলত কোন জাতের? এটা হচ্ছে পাকিস্তানি বীজের বাচ্চা, করজ বাচ্চা। পাকিস্তানি বীজের একটি ক্রস জাতের ষাঁড় বাচ্চা? জি, ষাঁড় বাচ্চা। তো এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স হচ্ছে 15 মাস। 15 মাস? জি। এটা 1 বছরের মধ্যে রেডি হয়ে যাবে? জি জি। এটার চামড়া একবার চিকন চিকন। 2022 সালে কুরবানি টার্গেট করে নিতে পারে? জি জি জি। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাইতে 80,000। 80,000 টাকা দাম চাচ্ছেন? জি। দামাদামি সুযোগ আছে? হ্যাঁ বলছে। আচ্ছা, তো এটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সমস্ত সবল। সকল ধরনের খাবার দাবার খায়? জি। আচ্ছা, ঠিক আছে। তো কাকা, আপনার তো অনেকগুলো ষাঁড় বাচ্চা দেখলাম, অনেক ভালো লাগলো। তো আপনি তো ষাঁড় বাচ্চার ব্যবসা করে থাকেন? জি জি। যারা ক্রেতা আছে তারা আপনার যোগাযোগ করে নিতে পারে? জি জি পারবে। আপনার নাম্বারটা একটু বলেন তো আমাদের। 01756 01756 50 75 49 50 75 49। আব্দুল আলিম ভাই। আপনার নাম আব্দুল আলিম? জি। আপনার এই নাম্বার যোগাযোগ করে তারা বাচ্চা পেতে পারে? জি জি জি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো শুরুতে আপনার নাম এবং পরিচয় একটু দেন তো। নাম আমার ভাই মোহাম্মদ মোকাব্বর শেখ। আচ্ছা, এই বাচ্চাগুলোকে আপনি নিয়ে আসছেন? নিয়ে আসছি। আপনি কোনো তো বাচ্চার ব্যবসা করে থাকেন? জি, এগুলো বাচ্চারা আমি ব্যবসা করি। তো কতটি বাচ্চা নিয়ে আসছেন হাটে? ওটা থেকে নিয়ে আসছিলাম, আনছিলাম 20-25টা আনছিলাম। আর কয়টা আছে? কয়টা বিক্রি করছেন এর মধ্যে? 10-12টা বিক্রি হয়েছে। 10-12টা বিক্রি করছেন? জি। কোনো ক্রেতা যদি আপনার কাছ থেকে চায় তাহলে নিতে পারবে? হ্যাঁ পারবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার এখানকার কিছু বাচ্চা আমরা এক এক করে দেখি, আপনি একটু এক এক করে জানান আমাদের। দেখান। তো মাশাআল্লাহ, শুরুতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, এটা মূলত কোন জাতের? এটা ভাই শাহিওয়ালের জাত। শাহিওয়াল ষাঁড়? জি।
তো এই বাচ্চাটার আনুমানিক বয়স কত? আলে মানে 1 বছর বয়স হয় নাই, কম 1 আছে। বছর এখনো হয় নাই। 9 থেকে 10 আচ্ছা, মাস। তো এই গাভিগুলোর দাম কেমন যাচ্ছে না সার বাচ্চাটার? এগুলো সার বাচ্চার দাম চাই 65, শুধু 65,000 টাকা দাম। চাওয়া শুধুমাত্র 65,000 দাম চাওয়া, বিক্রি হবে 55-56 হলে আমরা বিক্রি করি। আলোচনা সুযোগ রাখছেন কিছু? হ্যাঁ, বিক্রি হইবে 52-53 দাম করতেছে। সাহিয়াল জাতের একটা সার বাচ্চা। হ্যাঁ, সার বাচ্চা। আচ্ছা, তো এটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ, সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ, খাবার খাই। তো এগুলো যারা নিবে তারা কত বছর টার্গেট করে নিতে পারে? নিম্ন হলে 2 বছর পালবে। 2 বছর পালতে হবে? 2 বছর পালতে হবে। 2 বছরের মধ্যে সবকিছু খরচ বাবদ মিলে সব কিছু লাভবান হতে পারবে? 2 বছর পাললে গেলে গরু 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করতে পারবি। অনেক বড় গরু হবে। হ্যাঁ, বড় গরু হবে। ঠিক আছে, পরবর্তীতে কিছু বাচ্চা আছে সেটা আমরা দেখি। তো পরবর্তীতে আমরা সিরিয়াল নাম্বার 2 আর একটি বাচ্চা দেখতে পাচ্ছি বিশাল আকারের। এটা মূলত কোন জাত? এইটা হলো নেপালের জাত। নেপালের সাথে কি ক্রস আছে? খরচ জাত। হ্যাঁ, না, নেপালের শাহিওয়ালের জাত, নেপালের জাত মানে শাহিওয়ালি, মানে একটু নেপালি কিসিং আছে। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন? দাম এই বয়স 1 বছর হবে। 1 বছর হবে। এটা আপনাদের কিনা দেশ আনুমানিক করে বলতেছেন? না, এও কিনা জিনিস, অনুমানিক করে 1 বছর বয়স হবে আর কি। তো এইটার কেমন দাম চাচ্ছেন আপনি এই বাচ্চাটার? দাম দিয়েছি 75,000। শুধু 75,000 দাম জি, চাচ্ছেন? শুধু 75,000। দামে দামে সুযোগ আছে? দাম কইছে মানুষ। কত দাম বলছে এটার? দাম বলছে 50-55 এরকম দাম বলছে। তো আপনি কত দাম হলে বিক্রি করতে পারবেন? 60 হলে বিক্রি করবো। বিক্রি করে দিবেন? হ্যাঁ, বিক্রি করে দেবো। কিন্তু দাম পেলে গরুটা বিক্রি করে দেন। পাশে থেকে বাচ্চাটা আছে সেটা আমরা দেখি। ক্রস, পাকিস্তানি গরু। পাকিস্তানি ক্রস। এটা তো অনেক উচ্চ দেখতে পাচ্ছি আমরা। তো এটা কোন জাতের ক্রস? পাকিস্তানি ক্রস জাতের একটা ষাঁড় বাচ্চা। তো এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে, কত মাস? এটাও 1 বছর বয়স হবে। 1 বছর। তো এগুলো যারা নিবে তারা 2022 থেকে টার্গেট করে নিতে পারে? হ্যাঁ, 2 বছর, নিম্ন 2 বছর পাওয়া লাগবে। 2 বছর পারলে ফুল করে রেডি হয়ে যাবে। ফুল গরু হয়ে যাবে। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন? দাম 85। শুধু 25,000 টাকা দাম চাচ্ছেন? চাওয়া। আচ্ছা, আলোচনার সুযোগ আছে? বিক্রেতা মনে করো দাম কইছে 65। 65 বলছে, আপনি এখনো দেন নাই? না, কত হলে দিতে পারবেন? 70 হলে দিতে পারবো। 70 উপর হলে দিতে পারবেন? হ্যাঁ, 70 হলে দিয়ে পারবো। ঠিক আছে, ন্যায্য দাম পেলে আপনি গরুটা বিক্রি করে দেবেন? হ্যাঁ, 70 হলে বিক্রি, 70-72 হলে বিক্রি করবো। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী একটা আছে সেটা আমরা দেখি। এই বাচ্চা জানান আমাদের, এটা কোন জাতের? এটা দেশাল সাইবাল গরু। দেশাল শাহিওয়াল। আচ্ছা, তো এটার বয়স কেমন? এটা 1 বছর পার হয় নাই। আপনার এখানে যেসব বাচ্চা আছে সবগুলো মানে একই বয়সের? 1 বছর করে এইটা কম হবে। এটা হবে 7-8 মাস, 9 মাস, এইটা একটু কম হবে। তো এগুলো নিয়ে সঠিকভাবে লালন পালন করতে পারলে লাভবান হওয়া সম্ভব। লাভবান হবে। হ্যাঁ, এই বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন? এর দাম দিয়েছি 62। 62 দাম বলছেন? ক্রেতারা কি দাম বলছে? না, দাম বলে নাই এখনো। এখনো বলে নাই? না, এটা দাম বলে তো এটা কত দাম হলে বিক্রি করতে পারবেন বলে দেন তো? 55 হলে বিক্রি করবো। 55 হলে বিক্রি করতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, পরবর্তী একটা বাচ্চা সেটা আমরা দেখি। তো এবং আপনারা এখানে আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, ষাঁড় বাচ্চা। এটা মূলত কোন জাত? এটা ভাই, এটা হচ্ছে হলো মানে বাহামার কিসিং আছে, বুঝছেন? বাহামা আমার সাথে কিছু একটা ক্রস আছে। রামানের সাথে ক্রস আছে এটার। তো এটার বয়স কেমন আনুমানিক? এটা অনুমানিক বয়স 7-8 মাস হয়েছে। তো এটাতে কেমন দাম চাচ্ছেন? এর দাম দিয়েছি 65-72, ঠিক নাই। দাম চাওয়া ঠিক নাই। ক্রেতারা কি দাম বলছে? এটারা দাম বলছে 50,000। তো আপনি কত 48 বলছে, 50 বলছে। তো আপনি কত নিয়ত করছেন যে কত হলে বিক্রি করতে পারবেন? 53 হলে গরুটা বিক্রি করবো। 52-53 হলে বিক্রি করে দেবেন? ঠিক আছে, ন্যায্য দাম পেলে গরুটা বিক্রি করে দেন। তো আপনার এখানে যে সকল বাচ্চাগুলো ছিল সবগুলো আমরা দেখালাম, ভালো লাগলো অনেক। তো আপনাদের মতো ব্যবসা করে থাকেন? জি, ব্যবসা করি। কোনো ক্রেতা যদি নিতে চাই আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। তো আপনার মোবাইল নাম্বারটা বলেন তো আমাদের। মোবাইল নাম্বার 01740 01740 98 98 49 49 50। 50। এই নাম্বারে যোগাযোগ করলে তারা এই নাম্বার সবসময় পাবেন আমাকে। আপনি বাচ্চা দিতে পারবেন? হ্যাঁ, এই নাম্বার সবসময় পাবেন। ঠিক আছে, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। শুরুতে আপনার নাম এবং পরিচয় একটু বলেন তো। নাম সালাম ব্যাপারী। সালাম ব্যাপারী। আপনি কিন্তু ষাঁড় বাচ্চার ব্যবসা করে থাকেন? হ্যাঁ, সার গরু আছে। আচ্ছা, তো এখানে কতটা ষাঁড় বাচ্চা আছে? এখানে আছে 25টি 26টি গরু আছে। 25-26টা বাচ্চা এখানে রাখছেন আপনি। তো কয়টা বিক্রি করতে পারছেন? গরু তো বাজারে নাই, এটা গরু কেবল বিক্রি করছি, বাজারে তো লেই তো না। হাটে কি ক্রেতার অভাব? আচ্ছা, তো এখানে কোন কোন জাতের বাচ্চা আছে? সাইবাল সব সাইবাল আছে। সব শাহিওয়াল ষাঁড় বাচ্চা। আচ্ছা, এগুলোর দাম কত থেকে কত পর্যন্ত হবে? 50 আছে, 45 আছে, 35 আছে। এর মধ্যে তারা পাবে? তো আপনার বাচ্চাগুলো আমি এক এক করে দেখি। দেখেন, তো
মাশাআল্লাহ শুরুতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি লাল রঙের, এটা মূলত কোন জাতের? সাইওয়াল। শাহিওয়াল। তো শাহিওয়ালের সিমটমটা বলেন তো আমাদের, কোন কোন দিক থেকে আমরা চিনবো যে শাহিওয়াল বাচ্চা? নাভি কম্বল দেখেন। দেখলে চেনা যায়? হ্যাঁ, ওলের বেশি ছোট ছোট। আচ্ছা, তো এটার বয়স কত মাস হয়েছে? বয়স ধরেন যে মাস 7-8। এটা আপনারা কিনা দাম আনুমানিক করে বলতেছেন? আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন? দাম চাইছে 48 চাইছি। 48 চাওয়া দাম, আলোচনার সুযোগ আছে? আচ্ছা, সুযোগ আছে আরো। ক্রেতারা এখনো দাম বলে নাই? না, আচ্ছা, বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল? সব সুস্থ সবল। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটা শাহিওয়াল। এর দাম সব মানে 35-30 হাজার হলে ব্যস্ত, তা পাটি তো নাই, লোকই তো নাই, হাটে ক্রেতার খুবই অভাব। খুব অভাব। আপনাদের এগুলো বিক্রি করেই খেতে হবে? বিক্রি করে খাতে হবে। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন? 35,000 টাকা। 35। কত হলে বিক্রি করতে পারবেন? 30 হাজার হলে ব্যস্ত, এত ঠেহা। মানে কম দামে দিয়ে দিচ্ছেন আপনারা? কম দামে দেবো, তাও পাটি নাই। আচ্ছা, ঠিক আছে। তো আপনি তো মূলত সার ব্যবসা করে থাকেন, আমার কোনো ক্রেতা থাকলে আপনার তাদের দিতে পারবেন? হ্যাঁ। তো কাকা সবগুলো বাচ্চা দেখানো সম্ভব না, আপনি যে শাড়িতে বাঁধা আছে যেগুলা, এগুলো লটে দাম বলে দেন তো। লাটে 45 বা হলে তাও দিয়ে দেবো ব্যাপার। 35,000 টাকা পিস লটে? 45 আচ্ছা, এখানে আলোচনার সুযোগ আছে? আছে। কেউ চাইলে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে? হ্যাঁ, 100 বার। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? খুব ভালো আছি ভাই। আপনার নাম এবং পরিচয় একটু দেন তো। আমার নাম মোহাম্মদ ওয়াদুদ হোসেন হৃদয়। আমার পরিচয়, আমি বাবলাতলা থাকি, এখানে বাসা করে অনেক দিন হলে আছি ভাই। আচ্ছা, আপনি এখানে রশির ব্যবসা করেন? জি ভাই, রশির ব্যবসা করি ভাই, কিন্তু এবার তো রশির ব্যবসা খুব খারাপ ভাই আমাদের। গরু ছাগলের হাটে কম উঠতেছে, লকডাউনের জন্য দূরের লোকজন আসতেছে না। আমরা মনে করেন যে ব্যবসা বাণিজ্য যেখানে 5,000-10,000 সেখানে বিক্রি হচ্ছে 1,000-1,500 টাকা ভাই। ব্যবসা খুবই খারাপ যাচ্ছে এখন। বর্তমানে তো কঠোর লকডাউন চলতেছে, এর মধ্যে আপনার ব্যবসাটা করতে পারতেছেন ঠিক মতো? লকডাউনের মধ্যে ভাই অনেক হাট করতে পারতেছি, অনেক জায়গায় যেতে পারতেছি না, এরকমভাবে চলতেছি ভাই। হাটে হাটে এগুলো বিক্রি করছি? জি, হাটে হাটে বিক্রি করি ভাই। অনেক দূরের হাট হলে যেতে পারি না, গাড়ি ঘোড়ার সমস্যা হয়ে যায় আমাদের যাওয়া। আচ্ছা, তো আপনার এখানে কোন কোন রশি আছে? আমাদের এখানে সব গরুর রশি, ছাগলের রশি, যে যেভাবে নেয় বিভিন্ন রশি আছে, টিসি আছে। এগুলোর দাম কেমন হবে? এগুলোর দাম আপনি মোটামুটি 200 টাকা কেজি থেকে শুরু করে সর্বনিম্ন 100 টাকা কেজি হিসেবে আমরা বিক্রি করি, হিসেবে বিক্রি করি। গ্রাহক যেভাবে চায় আমরা সেভাবে দেই। আচ্ছা, এখন কি মোটামুটি বিক্রি হচ্ছে? এখন মোটামুটি খুব কম বিক্রি হচ্ছে ভাই, এখন লোকজন খুব কম, লকডাউনে দূরের লোকজন আসতেছে না, বেচাকেনা খুব কমে গেছে আমাদের। সবারই তো একই অবস্থা বর্তমানে, তো এর মধ্যে বিক্রি করতে হবে, সংসারটা চালাতে হবে বর্তমানে। তো অবশ্যই ওই হিসেবে আমরা পেটের দায়ে এখন আসতেছি বর্তমানে। এখন কি করব, আমাদের করতে হবে তো, না হলে তো আমরা খাবো কিভাবে বলেন, চলবো কিভাবে? লকডাউনে তো আমাদের চলতে হবে, খাইতে হবে। আচ্ছা, এইভাবেই চলতেছি ভাই। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনি। ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো না? আসসালাম। আচ্ছা, ঠিক আছে।